মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা সূরা কফের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, জামান যেটা একবার বলে দিয়েছি, আওয়াজ যেটা একবার ফুটে গেছে, ওটা জমা রেখেছি, ওটা কখনো কোনোদিন ড্যামেজ হবে না। আল্লাহ কোথায় রেখেছো বলো? কোরআন বলছে একটু ওযু করে আমার সঙ্গে চলো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। 30 পারা সূরা নাবাতে শুনিয়ে যায়, বিশ্ববাসী শোনো, নাবাতে শুনিয়ে দিয়েছে প্রত্যেকটি জিনিস আমি জমা রেখেছি, আমি সংরক্ষিত কিতাবে রেখেছি। কিয়ামতের ময়দানে ওটা তোমার হাতে দেবো আর তোমার বদলা নিতে বলে দেব। বললে হুজুর আছে কোথায়? বলে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। 15 পারা সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। প্রতি মানুষের সারা জীবনের আমলনামা গর্দানে ঝুলানো হবে, আমি আল্লাহ তুলে বার করবার বলবো ইকরা কিতাবাক। আবার তোমার আমলনামা তুমি পড়ো, আর তুমি পড়ে তোমার বিচারটা করে ফেলো। কোরআন শোনাচ্ছে, সামনে যখন কিতাব খুলে দেবে চোখ দুটো দাঁড়িয়ে যাবে, অবাক হবে আর ভাববে ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা। বাপজিরা, সোনার আলীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে 15 পারা সূরা কাফের 48 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, সামনে কিতাব যখন রাখবে চোখ দুটো দাঁড়িয়ে যাবে, অবাক হবে, বলবে রব্বানা এমনি করে হিসাব হবে কল্পনাতে ছিল না। সেদিন অবাক হয়ে কাঁদবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব বাদশাহী শেষ। হালাকা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ শেষ। ইয়া লাইতানি কানাতিল কাজিয়া, কেন হিসাব হলো রে? এই বিচার কেন হলো রে বাবু? ভালোই তো ছিলাম। সেদিন মনে হবে সর্বনাশ হয়ে গেছে বিচার হয়ে। বাবাজি, সেদিন করার কিচ্ছু থাকবে না, সেদিন তোমার হবে। তাই বক্তা, সেদিন তোমার কাছে জিজ্ঞাসা হবে, বলো কি বলেছ, কি বলেছ? বলে মারাত্মক অলির ঘটনা। বলে উঠে আয়, উঠে আয়, তোর ঘটনা ঘটিয়ে দেবো। কারণ আমি ঘটনা বলার জন্য তোকে আলিম করি নাই, তোকে আলিম করেছিলাম কি বলার জন্য? কোরআন বলার জন্য। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন। দক্ষিণ হস্ত ধরে নেব, গর্দান থেকে টেনে ছাড়িয়ে দেবো। আর জিজ্ঞাসা করবো তোর কোন বাবাকে ডাক, যে বাবার নাম ধরে চিল্লাতিস, যে বাবার নাম ভাঙিয়ে খেতিস, ডাক তোর বাবাকে, ডাক, দেখি তোর বাবা বাঁচায় কিনা। গোটা হাসুরে তাকিয়ে দেখবে বাবা নাই। কর বলছে বাউদিয়াল ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। এ জালিম নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে আর বলবে আল্লাহ তোর রাসূলের সুন্নাত ভুলে গিয়েছিলাম, তরিকা ভুলে গিয়েছিলাম,
যাদের দলে পড়ে, যাদের সিলসিলায় পড়ে, যাদের সুন্নতে পড়ে এত চিৎকার মেরে বাইর করেছিলাম, তাদের খুঁজে পাচ্ছি না। আজকে কি ঠিকানা হবে জানি না। শ্রোতা, সেদিন তোমার খবর আস, সেদিন আল্লাহ পাক বলবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। 29 পারা সূরা মুলকের শুরুর দিকেতে শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো, কোরআন শুনেছে আল্লাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে ভয় দেখানোর মতো কেউ কি যায় নাই? বলবে কলু বালা, এসেছিল, কিন্তু কি বলবো হুজুর গো, আমাদের দলের হুজুর ছিল না, ওটা অন্য দলের হুজুর, ওই জন্য কথাটা মানতে পারি নাই। বলে এখন কি মনে হচ্ছে? বলতে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি কথাগুলো শুনতাম, যদি কথাগুলো শুনতাম, একটু মন দিয়ে ভাবতাম, জাহান্নামে যেতে হতো না। বলে এখন কি করবি? বলে কি করবো? ফাতারাফু বিযামবিহিম, সব গুনাহ থেকে তওবা করব। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তওবা করব। আল্লাহ বলছে তোরা বল তওবা করব, আর আমি আল্লাহ বলছি তোকে জাহান্নামে ভরবো। কথা বোঝেন কি বোঝেন না? তওবা করে জান্নাতে যাবে কি যাবে না? এই তওবা করে জান্নাতে যাবে, হ্যাঁ না বলেন? খোদা বলছে জাহান্নামে ভরবো। ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। শুধু জাহান্নামে যেতে বলবে, জাহান্নামে ভরতে বলবে, জাহান্নামে যাওয়ার পর জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওই হতভাগা দলেরা, তোদের কাছে কোরআন বলার কেউ যায় নাই, কোরআন শুনিস নাই, কোরআন তোদের নসিবে জোটে নাই। সেদিন বলবে জুটে ছিল রে ভাই, কিন্তু মনের বড় জোট ছিল, মনে করতাম এসব কিচ্ছু নাই। বলে এখন কি হবে? বলে চল জাহান্নামে যাই, আমাদের বাঁচানোর মতো আর কেউ, জোরে বলেন। বলে চাহারামের মিলাদ, বলে ওটা বাদ। বলে 40-এর মিলাদ, বলে আর ঝামেলা করিস না, ছেড়ে দে সব বাদ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তাই গল্প শুনেছি, জলসা শুনেছি, আল্লাহ গফুরুর রহিম, তওবা করলে মাফ করে দেবে। হ্যাঁ না বলেন? দেবে না? দেবে না? তওবা করলে মাফ করে দেবে, জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। একবার যে ব্যক্তি তওবা করে নেবে, ওই রকম পবিত্র যেমন মায়ের পেটে থেকে পবিত্র হয়ে এসেছিল, ওই রকম পবিত্র আমাদের হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। জোরে বলেন তওবা করার ইচ্ছা আছে? কবে? মরার আগের দিন না পরের দিন? জোরে বলেন। মরার আগে কবে? 1 বছর পরে না 2 বছর পরে? তওবা কখন করবে বলো? এখনই করবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি, যাবার সময় বিড়ি খেয়ে বাড়ি যাবি। তওবা করা বলে সব খজনামা করার জায়গা পাই নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি, এশার নামাজ কাজা করে বোর কাছে শুয়ে যাবি। তোমার কপালে মহারাজ, তওবা কাকে বলে জানে না। ভালো ফলের গাছ লাগানো ভালো, হ্যাঁ না? কিন্তু তার আগে চারিদিকে বেড়া দেওয়া। জোরে বলে। ওই বেড়া না দিয়ে যে গাছ লাগালো, ও বুদ্ধিমান না পাগল বলো? জোরে বলো। এই জলসার লোকে যারা তওবা করালো, ওই রকম পাগল ছিল, হুডুম করে তওবা করালো। আর এরা মনে মনে করলি পাপ ধুয়ে গেল। ও বাপ ধুয়ে গেল না রে, আঝোড়া বাঁশ পিছন দিকে গেল। মোটা গরু কুরবানির সময় কেনা ভালো, মোটা গরু কুরবানির সময় কেনা ভালো, কিন্তু কেনার আগে লেজ তুলে নিচে তাকিয়ে দেখা ভালো। সরকারি সাপ ছিল না তো কথা, কি বুঝেছেন? বাপ বলেছে যা কুরবানির গরু কিনা, আমি বুড়ো হয়ে গেছি, তুই যা,
দাও টাকা দাও। 70,000 টাকা নিয়ে গরু কিনতে গেছে, গিয়ে দেখে কল ব্রেক খেলা হচ্ছে, মাল বসে পড়ছে, ব্রেক মারছে, মারতে মারতে বেলা 4টে, হাট শেষ। খেলা শেষে উঠে দেখে হাটার গরু নাই। পাইকাররা হিসাব করছে কালকের কুরবানি, দেখ কত কি হলো হিসাব কর দেখ। এই গিয়ে চারদিকে তাকাচ্ছে, পাইকাররা চালাক, বুঝতে পেরেছে গরু কিনবে, বলছে বাবা গরু নিবি তো? রাখাটা বলছে গরু তো নাই, চপ কথা বলছে চলো, চুপ করে গেছে। হ্যাঁ গরু, হ্যাঁ কীরকম নিবি একটু ভালো দেখে নেবো। বলছে বাবু একটা গরু আছে বুঝলি, একটা গরু আছে, তাই দাম বেশি বলে কেউ কিনতে পারে না, দেখবি? বলছে আনুন দেখি। দিয়ে রাখালকে বলছে এই আমাদের হাটের সরকারি ষাঁড়টা লিয়া গুডিলে সন্ধ্যেবেলা এনেস, বলে এইটা আস। কত দাম? তোর কত দিই মনে হচ্ছে এটা, কী দাম হয় বলতে নি? বলছে তাই 1 লাখ টাকা তো হবেই। বলছে হ্যাঁ তুই দাম বুঝতে পেরেছিস, তো কত আছে তোর কাছে? বলছে 60,000 আছে। 70,000 আছে কিন্তু 2,000 মেরে দিয়েছে। 60,000 আছে। দেখছে ফ্রি হাটে যাওয়া হয় সকালবেলা কুরবানি, তাই দে। তো বাবার নাম কি? বলছে আমার বাবার নাম করিম। হ্যাঁ চিনি তো করিম ভাইকে, আরে তো করিমের বেটা, যা 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 যা, আর কী করবো, সে সাড়ে চালিয়ে যা, তো বাপ বলি 60,000 টাকা নিয়ে যেছে, গোলায় দড়িমেন দিয়ে আর বলে দিয়েছে দেখিস বা মারিস নি যেন রাস্তায়, এই গরুকে যেন মারিস না, খালি মারলে তোকে আর তোর বাপকে দুটোকে টেনে জাহান্নামে চলে যাবে। সরকারি সার বুঝতে পারছো না, নিয়ে গেছে সন্ধ্যেবেলা, আস্তে আস্তে নিয়ে গেছে। ওর বাপ বলছে আর গরু এনেছিস? বলছে বাপ আমি করিমের বেটা, যে গরু এনেছি দেখলে। পাড়ার লোক বলে হ্যাঁ মাল একটা এনেছে। বলে কই দেখি, বেচারা কানা মানুষ, ভালো দেখা পায় না, হারিকে নিয়ে গেছে, কালার চিনতে পারে না, চোখের জ্যোতি না তো কী হবে, দেখ পাছায় হাত বলি দেখে তেল মতো। বলছে উফ তো দারুণ গরু, কত নিয়েছে? বলছে বাবা কত দাম হবে? বলছে 1 লাখের বেশি। বলছে বাবা তুই কত দিলে? বলে 70,000। বলছে আমি কিনেছি 60,000, 10,000 বাঁচিয়েছি। বলছে হ্যাঁ বাপটা বেটা পারবি তুই, ঠিক আছে। গরু কিনে সন্ধ্যেবেলা রেখেছে, বাপ বেটায় খুশি। সকালবেলা গা হাত পা ধুয়ে গলায় ফুলের মালা ফালা দিয়ে দিয়েছে। ঈদের নামাজ পড়তে যাবার সময় বাপ বলছে কই আবার দেখে যাই, এবার আলোয় তো দেখি, গিয়ে দেখ হ্যাঁ গরু দারুণ দারুণ গরু, চারদিকে দেখে তলায় তাকিয়ে দেখে 5 কেজি গরু ঝুলছে, খালি দেখছে। বুঝি কী বলি, এটা কি হলো? তো যাও বড় বউ, বড় বউ কি আব্বা কি এটা? বলছে আর কী বলবো, তোমার বেটাকে সরকারি সার কিনেছে। এই ছাগল এদিকে, এই কী কিনিস রে? জানো মোটা নয়? বলছে মোটা তো, তলায় দেখিনি। বলছে তুমি গরু কিনতে বলেছো, তলায় দেখতে বলো না। শালার বোকা কোথায়, কথা বোঝেন না, বোঝেন না? শুধু খালি ওপরটা দেখো না, মাঝে মাঝে লেজ উঁচু করে দেখবে মাল আছে কিনা। জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করে দিচ্ছে, খালি বললে হবে না, একবার দেখবি শেষ পর্যন্ত পাওয়া যায় কিনা। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন তওবা করবি, তো তওবা করার আগে একবার লেজটা তুলে দেখিস। মনে পড়েছে? কি বলেন তো? হ্যাঁ তওবা করার জন্য বলেছে কে? আল্লাহ। কে বলেছে? জোরে বলো, আল্লাহ। তো আল্লাহ যখন তওবা করতে বলেছে, সেখানে একটা কায়দা বলেছে। আমাদের সব যত স্বার্থপর মৌলবি আছে খালি জল চোখে চলে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এত কেঁদেছে, চোখে পানিও নাই, নাকে চিনিও নাই। তখন বুঝতে পারছে ধপবাজি মারছে, কাঁদে নাই। কাঁদলে লোকের চোখে পানি আসবে, আর চোখে পানি আসলে নাকে পানি আসবে, আসবে না? ওর নাকেও নাই, চোখেও নাই, খালি কোঁকাচ্ছে, তখন বুঝতে হবে ভ্যাকারি মাল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, খালি শুল্ক শুনিয়ে দিচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কথা সত্য, মিথ্যা না, কিন্তু স্বার্থপরের মধ্যে কথা হয়েছে, কথাটা ঠিক না। আল্লাহ বলেছে আমি গফুর রহিম, রহমত থেকে নইলা সবই না। হ্যাঁ না বলেন? বলেছে সত্য, কিন্তু আল্লাহ পাক শুনিয়েছে এটা ভুলের জন্য, অপরাধের জন্য না। কিসের জন্য? ভুলের জন্য। ইয়া ইবাদি, আমার বান্দা শোন, আল্লাযিনা আসরাফু, এদেরকে পাশে আলেম বসে আছে, যারা ভুল করে ফেলেছে তাদের জন্য আমি গফুরুর রহিম, অপরাধীর জন্য না। কথা বুঝেছেন? আমি গফুরুর রহিম বান্দার জন্য। কার জন্য? বান্দা যদি ভুল করে তো গফুরুর রহিম। তো আপনি আগে, আমি আগে বান্দা কিনা? প্রথমে তো মানুষ হতে পারলাম না, তারপরে
যদি মানুষ হলাম তো ইমানের এখনো গন্ধে আসি নাই, যাই না, আমি চ্যাপ্টার যাবো ইনশাল্লাহ। মানুষের ইমান আনার জন্য কটা জিনিসের মানা দরকার জানে না? 7টা। বোকা কথা কটা কটা বললাম? 7টা। 7টা। তার 1 নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর হচ্ছে ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বর হচ্ছে কিতাব বিশ্বাস করা, 4 নম্বর রাসূল বিশ্বাস করা, 5 নম্বর আখিরাতের বিশ্বাস করা, 6 নম্বর তাকদীরের উপর বিশ্বাস করা, 7 নম্বর মৌতের পরের জিন্দেগির কথা বিশ্বাস করা। আচ্ছা সব থাক, 7টা থাক, প্রথম দিকে শুরু করি। প্রথমে কি বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করা। তারপরে কি বিশ্বাস করা? ফেরেশতাকে বিশ্বাস করা। বলেন আমরা আল্লাহ বিশ্বাস করি, কে কে হাত তোলেন? যারা আল্লাহ, দেখুন বুঝে হাত তুলবেন, যারা আল্লাহ বিশ্বাস করেন তারা তুলবেন হাত। আল্লাহকে বিশ্বাস যারা করে, একদম ডাহা পাগল রে, সুবহানাল্লাহ বলি নাই তো? কারণ আপনি যে ভুল তুলছেন তার নমুনা আপনার আমার কাছে রয়েছে। কে কে ফেরেশতা বিশ্বাস করেন হাত তোলেন তো? যারা ফেরেশতা বিশ্বাস করেন। ফেরেশতা বিশ্বাস কারা করেন? বিশ্বাস করেন? বসেন বসেন। এই যে হাতটা তুললেন, বুঝে তুললেন, আমার কথা শুনে তুললেন? বুঝে তুললেন, আমি বললাম বলে তুললেন? আপনার 32 বছর বয়স, 42 ছাতি, সুপুরুষ সুঠাম চেহারা, যৌবন একেবারে শরীরের লোমে লোমে শিহরণ জুটছে। আপনি করোড়পতির মালিক। যে সময় যৌবনের জুয়ারে কেউ ডাকলে ব্যালেন্স রাখতে পারেন না, ওই রকম সময় আপনি আর আপনার বিবি দুজনে পার্কে ঘুরে বেড়াচ্ছেন, আনন্দের জোয়ারে সাঁতার কাটছেন। বিবির থেকে অপরূপ সুন্দরী কোনো মেয়ে যদি আপনাকে ইশারা করে ডাকে, আপনি বিবিকে ছেড়ে তার কাছে যেতে পারবেন? আপনার যৌবন ফুরিয়ে গেছে? আপনি কি ভিখিরি হয়ে গেছেন? আপনি কি চোখে দেখতে পান নাই যে একজন রূপসী আপনাকে ডাকছে? কেন যান নাই আপনি? বলেন কেন ডাকে সাড়া দেন নাই? আপনি আর আপনার বিবি পার্কে ঘুরছেন, আর অপরূপ সুন্দরী অ্যাডাল শরীরে অর্ধনগ্ন হয়ে আপনাকে ভালোবেসে মোহাব্বতে স্বাগতম জানাচ্ছে। আপনি তার হাতটা কেন ধরতে পারেন নাই? 3টে কারণ হতে পারে। হয় আপনি চোখে দেখতে পান নাই, বা কানে শুনতে পান নাই, আর তা না হলে আপনি ভিখারি, তার ভালোবাসার দাম দিতে পারবেন না, আর তা না হলে আপনি হিজড়ে, আপনার যৌবন নেই, তাই তার দিকে মনটা টানছে না। কোন কারণে আপনি তার ডাকে সাড়া দেন নাই? তার পাগলের মতো কথাবার্তা বলে খামাখা। বউ না থাকলে সারা তুমি ঢুকে পড়তে, পাশে বউ না থাকলে তুমি শুয়ে পড়তে থাকবে গলা ধরে। পাগলামো করছে বলে আমার সঙ্গে, মনে হচ্ছে মসজিদের ইমাম সাহেব পেয়েছে। বলে কত মৌলবি ফেঁসে গেছে তোমার মতো, তুই তো ছোট ছেলে, ঘরে বউ থাকতে 3 ছেলে মারে ফালি চলে গেছে। বলছে না আল্লাহর ভয়। পাগলা কথা কি, হ্যাঁ না বলেন না? কাছে যদি বিবি না থাকতো, ওর যৌবনের আলিঙ্গনে সাড়া দিলে পাগল হয়ে মালটা ভিমুটকে চলে যেত, যেত না? হ্যাঁ যেত না? তো যায় নাই তো কার ভয়ে বলেন? কারণ বিবি আছে। কে কাছে? কে আছে কাছে? কে আছে জোরে বলেন? বিবি তোমার গোলাম না, তুমি বিবির গোলাম। বিবি তো এই মুহূর্তে আমার গোলাম। আমি খাবাই ও খায়, আমি পড়াই ও পরে, আমি দিই ও পাই। ওই রকম বিবি কাছে থাকতে আপনি ওই রমণীর ডাকে সাড়া দিতে পারলেন না, কারণ কাছে আপনার বিবি আছে। হ্যাঁ না? জোরে বলেন। আল্লাহকে যারা বিশ্বাস করে, মনে হচ্ছে বিশ্বাস করে, হাত তুলে ধট করে। যদি এই বিশ্বাস ছিল তো বিবি যত কাছে ছিল, বলেন আল্লাহ অত কাছে ছিল না, ওর থেকে বেশি কাছে ছিল? বিবি কাছে বেশি ছিল না, আল্লাহ বেশি কাছে ছিল? তো ওই আল্লাহ কাছে যদি ছিল, তো তোমার হাতটা শালীর গালে কি করে গেল? ওই হাতটা যদি আল্লাহ তোমার কাছে ছিল, তো পরের দোকানে কি করে হাত মারলে বলো? ওই আল্লাহ যদি তোমার কাছে ছিল, তোমার বিশ্বাস ছিল, তো কসম খোদার বলছি, তুমি সুদের টাকা কি করে খেলে বলো?
বলছে আল্লাহ বিশ্বাস করে। কি বলে বলছে, আল্লাহকে বিশ্বাস করে বাপকে মারতে পারে? আল্লাহ কাছে আছে বলতে হয় তাই বলে। হ্যাঁ না না, এখানে যারা বসে আছি কে দেখছে? আমরা যে বসে আছি কে দেখছে? যদি বলেন যা বলছি এগুলো কে শুনছে? এগুলো দেখছে আর শুনছে আল্লাহ। আমরা যা কিছু করছি এগুলো লিখছে কে? যদি বলেন, যদি বলেন, যদি কোনো মানুষ বুঝতে পারতো যে আমার প্রত্যেকটি আমল রেকর্ডিং হচ্ছে, তো তাহলে জিন্দেগিতে অন্যায় করতে পারত। তার নমুনা কলিকাতায় আমার সঙ্গে চলুন, বড় বাজারে 7 তলা বিগ বাজার, কমপক্ষে 10 কাঠা জায়গা ঘিরে একটা বিল্ডিং, আর সুতো থেকে জুতো পর্যন্ত সব পাওয়া যাবে, সোনা থেকে শুরু করে আর পচা মাছ পর্যন্ত একই বিল্ডিং এর তলায় পাওয়া যাবে। সমস্ত জায়গাতে সব মাল সাজানো, সেলসম্যান একটাও নেই। আপনাকে টেনে দেওয়া আছে, মালের পাশে দাম ফেলা আছে, আপনি পছন্দ করে মাল তুলে ট্রে করে নিন আর দরজার কাছে এসে হিসাবটা দিয়ে বের হয়ে চলে যান। হ্যাঁ না না, যেখানে একটাও জনপ্রাণী নেই, 10 তলার উপরে আমি ইচ্ছা করলে 2টো সাবান তো পাচায় লুকিয়ে পাই না? পাই না? নেয় কেউ? কেন নেয় না? কারণ এখান থেকে বসে দেখতে পাচ্ছে আমি কোথায় কি করছি, আর যতটুকু আমি করছি ততটুকু ছবি ওখানে জমা হচ্ছে। আমি অস্বীকার করলে সিসি ক্যামেরার ফিল্মটাকে ব্যাক করে দেখাবে, এই দেখুন আপনি এই কাজটা করছিলেন। হ্যাঁ না না, যদি বলেন, ও জানে আমার সবকিছু রেকর্ড হচ্ছে, ও রেকর্ড হচ্ছে বিশ্বাস বলে সামনে সব পেয়েও দুটুকু নিল না। মুসলমান যদি বিশ্বাস হতো আমার প্রত্যেকটি আমল রেকর্ড হচ্ছে, তো কসম খোদার বলছি আজান হলে তাস খেলতে পারতো? ওর তো হুঁশ হতো যে আমার আমলটা রেকর্ড হচ্ছে, ফেরেশতা লিখছে, আল্লাহ দেখছে, আজান হচ্ছে, আমি তাস খেলছি। ও তো মনে হতো যে মসজিদে আজান হচ্ছে, আল্লাহ দেখছে, আর আমি বাদদাম ও মেরে চার দোকানে বসে আড্ডা মারছি। মনে হচ্ছে আল্লাহ বিশ্বাস করে? যেন বিশ্বাস করে। এইরকম জানোয়ার মরে যাবে, আর এইরকম মৌলবীরা বসে দোয়া করবে, হবে না। ফেরেশতা বলছে হবে না তো তুই জানিস, বেকার খাঙ্কা, হবে না। শুনেছেন গরু মরে গেলে সবই না দিলে গরু জান্নাতে যায়? কথা বলে যাবে যাবে, কথা বলেন না। 3টে দিলে হবে না? তালবেলম খাওয়ালে বোকা কোথাকা। জান্নাতে যাবার জন্য এগুলো একটা প্রসেস, কিন্তু মানুষের জন্য, গরু ছাগলের জন্য না। সারা জীবন খেয়েছে তো হিসাব নেয় নাই, বুঝে খায় নাই, হারাম হালাল বাঁচে নাই, আল্লাহ আছে বিশ্বাস করে নাই, ফেরেশতা আছে বিশ্বাস করে নাই। কারণ আমি যা কিছু করছি আল্লাহ দেখছে, ফেরেশতা আমার লিখছে, হিসাব আমাকে দিতেই হবে। এটা বিশ্বাস করার নাম মুসলমান। বিশ্বাস আছে মনে হচ্ছে? এটা বিশ্বাস করার নাম। এটা যদি বিশ্বাস থাকতো তাহলে ইমামের বেতন 6,000 টাকা হতো। হ্যাঁ, বাড়ির এখন ঝাড়ুদার খুঁজতে গেলে 8-10 হাজার টাকা লাগে। আমার গাড়ির ড্রাইভারকে 12,000 দিই, তার পছন্দ নয়, বলছে 15,000 দেবেন না? কি আমার সাথে খায়, আমি যা যা দরকার সব আমাকে কিনে দিতে হয়, রাস্তায় হাত খরচাও দিতে হয়, তার অসুবিধা সুবিধা হলে ওটাও দেখতে হয়, প্রত্যেক মাসে 12,000 টাকা দিতে হয়, রমজানের স্যালারি দিতে হয়। এর পরে বলছি আরেকটু দিন কম হচ্ছে। কি বুঝলেন? মাসে 6টা দাওয়াত হলেও সেই 12,000 দিতে হয়, মাসে 20টা হলেও 12,000 দিতে হয়, আর 30 দিন ইমামতি করে 6,000 টাকা কি করে নেয়? তোমার ইনসাফ আছে?
বছরে একদিন জলসা দিচ্ছে, তাগড়া পাড়া মরিবে না, ঝাড়া মারা বান শুনছে, তখন মনে হবে শীতকালের মোরকের মতো ফাপুরি মারছে, মাল কিছুই নাই। বোকা কোথাকার, আগে তোমাকে ভাবা দরকার ছিল আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আগে আমার ইমানদারের খাতায় নাম তোলা দরকার ছিল। কথা মন থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, কথা বলে না, মন থাকবে ইনশাল্লাহ? এরপরে ভুল হয়ে গেছে, তওবা করবো তো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। তো কোরআন শোনাচ্ছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রাও ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। 29 পারা সূরা মুজাম্মিলের লাস্ট আয়াত। আল্লাহ পাক বলেন, ফাকিমুস সালাতা। তওবা করার ইচ্ছা আছে বাবুজি? তওবা করার ইচ্ছা আছে? তো কোরআন হচ্ছে আগে নামাজি বানা, কারণ বেনামাজি তওবা কবুল। জোরে বলো, বেনামাজি তওবা কবুল। কত জোরে বলুন না, তওবা কবুল। তবে বেনামাজি মরে গেলে মিলাদ কবুল। কথা বলেন, কথা বলেন, মাল ধরা পড়ে গেছে। বেনামাজি তওবা কবুল, জোরে বলো, হবে না। আর ছবি না দিলে বেনামাজি জান্নাতি বাবজি। বুঝে লাভাল বলবো না, এ বাবজিরা, সোনারা, লালেরা, 5 হচ্ছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যাকাত দাও, কারণ যাকাত যে দেবে না ও তওবা কবুল। জোরে বলো। তো ওয়া আকিমুস সালাত মানে কি? নামাজ পড়ো। ওয়া আতুজ যাকাত মানে কি? জোরে বলো। এ তো উপরের মানে গেল, ভেতরের মানে কি? জোরে বলো। এর ভেতরের মানে জানতে হলে হাক্কানি আলেমের হাতে বায়েত হতে হবে। আমার জন্য জানে আমি পীর ফকির মানি না, ওরে পীর মানি রে বোকা, হারামি মানি না। এই জন্য আমার সঙ্গে মিল খায় না। কথা বোঝেন কি বোঝেন না? এখন শীতের রাত, খুসখুস করে সবার কাছেই হচ্ছে, আমারও হচ্ছে, হ্যাঁ না না বলেন? তো রাতে সবার সময় একটু গরম পানি খাবেন। আর যদি একটু আল্লাহ ক্ষমতা দেয়, একটু মিচিরি চিবিয়ে খেয়ে পানি খাবেন, বুকটা হালকা হবে, কফ উঠে যাবে, কাশি বন্ধ হবে। এই জন্য রাতের বেলা শোয়ার সময় মিচিরি চিবিয়ে গরম পানি খাওয়া, যদি বলো, ভালো। তবে ভুল করে যেন বন্ধু ফটকিরি খেলে জান গেল। বাংলা বোঝেন কি বোঝেন না? মিচিরি খাওয়া ভালো, ফটকিরি খাওয়া তো বায়েত হওয়া ভালো। আলেমের হাতে বায়েত হওয়া ভালো, আনাড়ির হাতে ভালো না। হাক্কানি আলেমের হাতে বায়েত হলে বুঝতে পারবে নামাজি বলার কারণটা। আমার আল্লাহ পাক আল্লাহু তাহিরুন ওয়া ইউহিব্বুত তাহিরা। আমি পবিত্র, পবিত্রতাকে পছন্দ করি। আমি আল্লাহ বড় ইজ্জত আলা, কাউকে বেইজ্জতি করতে চাই না। ইসলাম সব ধর্মের শ্রেষ্ঠের কারণ এটাও একটা ছিল। অপরাধীকে গালি দাও, ইজ্জত রেখে গালি দাও, বেইজ্জতি করবে না। তাই আবার হয়, কাউকে গালি দিলে আবার বেইজ্জতি হবে না। হ্যাঁ, আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ইসলাম এই জন্য সব থেকে ভালো। আমার সঙ্গে হুজুর জলসায় গেল, পাড়ার দেশের লোকেরা বলছে, হুজুর ইনি কে? কোনোদিন তো আপনার দেখি না, সাথে আসতে ইনি কে? আমি গালিও দিতে পারি আর মুহাব্বতও করতে পারি, হ্যাঁ না না? বললাম, বাবু একে চেনো না? বললে না। এটা তোমার চাচির ছোট ভাই, তোমার মামা। আমার কে? জোরে বলো।
জোরে বলো। আমি শালা বললাম না, তোমার মামা বলেছি। এই মামা বলা ভালো না খারাপ? ভালো। শালা বলাটা একটু যেন কেমন কেমন ছিল। ইজ্জত রাখার জন্য বললাম তোমার মামা তোমার চাচির ভাই, কিন্তু শালা বলেছি তলায় তলায় বোঝার ক্ষমতা। জোরে বলেন। কথা বলেন কেন, বোঝে না কি বলি? বুঝছো না? বোঝো না? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি হারাম খোরের বাচ্চাদেরকে হারাম খোরের বাচ্চা বলেছি, কিন্তু ইজ্জত থেকে বলেছি বোঝার ক্ষমতা নাই। ওয়াতু যাকা মানে যাকাত দাও, আর তলায় তলায় মানে হলো হারাম খাওয়া ছেড়ে দাও। এই হারামের বাচ্চা শুনে রেখেছে, হারাম খোরের বাচ্চাদের তওবা কবুল হবে না, এটা বললে বান্দা কষ্ট পাবে। তাই বলেছি ওয়াতু যাকা, যাকাত দাও। যাকাতের মাল খেলে কি? জোরে বলো। হারাম। তার মানে হারাম করে তওবা কবুল। আল্লাহ হারাম করে বলতে পারত, হারাম করে জাত গোষ্ঠী বলতে পারত, কিন্তু এটা না বলে ইজ্জত থেকে বলেছে ওয়াতু যাকা, মালের যাকাত দাও। তার মানে হারাম খাবার ছেড়ে দাও। হারাম করে তওবা কবুল জোরে বলো হবে না। তবে ছেলের বিয়েতে 15 টাকা নিলে অসুবিধা হবে? হাত তুলে দোয়া করছে, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটার জন্য সুখে থাকে, কষ্ট পায় না। ফেরেশতা বলছে তো জামাই নামাজ পড়ে, ওর মা পড়ে। তোর বাপ নামাজ পড়ে না? বলছে পড়বো পড়বো করছে, এখন ধরে না, এবার ধরবে। ছেলে বেনামাজি, বাপ তার আগে বেনামাজি। বেনামাজির মানে হলো একটা জাহান্নাম। ওই জাহান্নামীর হাতে মেয়েকে তুলে দিচ্ছ, আবার হারাম খেয়ে দোয়া করছো। আল্লাহ গো। ফেরেশতা বলছে কি মারা যে মারবো, চিন্তা করবে, বাঁশের কোন দিকে ধরবো বুঝতে পারছি না। খবিস কোথাকার, জেনে বুঝে জাহান্নামীর হাতে মেয়েটা দিচ্ছিস আর হারাম খেয়ে দোয়া করছিস, তো দোয়া কবুল হবে কে বলেছে? বোকা কোথাকার। কথা বুঝেছেন? ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, কারণ বেনামাজি কোনদিন জান্নাতে, জোরে বলে কোথায় আছে বলো? বলছে হুজুর কোরআনে আছে, তুমি বলো। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 পারা সূরা মুদ্দাসসিরের 41, 42, 43 আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামী কেন গেলে বলো? তো প্রথম বলবে সব ছিল, বেনামাজি ছিলাম বলে জাহান্নামে যেতে হলো। তাহলে বেনামাজি জাহান্নামী, বোঝেন নাই? তো এমন জাহান্নামীর হাতে মেয়েটা দিলে কি করে বলো? ওই মুসলমানের ছেলে মাশাআল্লাহ নামাজ পড়ে, মুখে দাড়ি, মাথায় পগড়ি সব আছে, মেয়ে বিয়ে দিচ্ছে এমন ছেলের হাতে, জীবনে বসে পেচ্ছাপ করে না, মানে কুত্তার ছানা। কুত্তা বসে পেশাব করে, চার করে দেয়, ওই রকম কুত্তার ছানার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে। ছি 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 ছি। ভাবেন ভাবেন কি দাড়িওয়ালা মাল। নামাজি জান্নাতে যাবে, হ্যাঁ না বলেন? জোরে বলেন। নামাজি নামাজি জাহান্নামে যাবে না। শুধু একটা আয়াত পড়েছে মৌলবী, তুমি কানা, তোমার বাপ কানা, তোমার জাত কানা। আর একটা আয়াত কেন দেখলে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমি জাহান্নাম, আমি মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম করেছি। ওটা আবার কি রে? একদিন তুমি জান্নাতে যাবে। এজন্য ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, উপরের মানে তলার মানে কি? আলেমের হাতে বায়াত হলে তবে বুঝতে পাবি। কথা বুঝেছেন? কাল থেকে নিয়ত করেন হাক্কানি আলেমের হাতে বায়াত হবো। বাবাজিরা, সোনারা, লালেরা, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো,
আর তলার মানে হলো আমি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সিজদা করা ছাড়ো। এদিকে নামাজও পড়বে ইনশাআল্লাহ, নামাজ পড়ে আসরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়ে সুন্দর করে দোয়া করে বার হবে। 5 টাকার খৈচুর, 2 টাকার বাতাসা, 2.5 টাকার চাদর কিনে বাবার উপর চাপিয়ে দেবে, বলবে বাবা খেয়াল রেখো বাবা। ফেরেশতা বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলে জাহান্নামী শুনে রেখে দে। সেইদা খোদার পায়ে করলি, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে এলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোর কাছে ভিক্ষা করি, তোর কাছে চাই। সেইদা তোর পায়েতে মাথা নামাই, এরপরে খৈচুর কোথায় দিলি রে ভাই? কথা বুঝেছেন বাবাজি? ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, আর তলার মানে হলো আমি আল্লাহ ছাড়া আর কারোর উপরে বিশ্বাস করা ছাড়ো। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, আর কারজে হাসানা কারাবাতের রিশতেদারদেরকে দাও। চাচা আছে, ভাই আছে, বাপ আছে, বন্ধু আছে, আত্মীয় আছে, যারা পাশাপাশি সব বাস করে, যারা গরিব হয়ে গেছে, সংসার তাদের চলে না, কিন্তু কারোর কাছে জীবনে হাত বাড়াতে পারে না, যারা লজ্জায় কারোর কাছে হাত পাতে না, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, কিছু কিছু তাদের হাতে অজান্তে দিয়ে দিও। চাচা এটা আপনি নাস্তা করবেন, এটা আপনি পান খাবেন, এটা আপনার কাছে দিলাম, কখনো কিছু কিনে খেতে মন চাইলে কিনে খাবেন। জীবনে কাউকে দিয়েছেন? বাপ চেয়ে পায় না, মা চেয়ে পায় না, ওমাল তওবা করছে কার হাতে জানে না, পিঠ তো কানা, মুড়ির কিছুই দেখতে পায় না, খালি চাম করে ধরে ফেলেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি, তারপরে কাঁচা মেরে বেরিয়ে খাবে। ফেরেশতা চিন্তা করছে কাকে তওবা করাচ্ছিস? তওবা করার আগে কারজে হাসানা দিতে বলবো কা। পাশের বাড়িতে বাস করে 5টা গরিব আছে, রিক্সা চালায়, 4টে মেয়ে বড় হয়ে গেছে, একটা ছেলে বড় হয়ে গেছে, কোন রকমের 2টো চালার ভিতরে বাস করে, মেয়েগুলোর বিয়ে দিতে পারে না, অর্থের অভাবে কারোর কাছে কিচ্ছু বলতে পারে না। ওরে মুসলমানের ছানা, ওই 5টা মেয়ে যার বড় হয়ে গেছে, বাপ রাত্রে বিছানায় ঘুমাতে পারে না, মায়ের চোখে ঘুম আসে না, তোরা পারলি না যে 10,000 টাকা সবাই মিলে তুলে নীরবে দিয়ে আসতে চাচ্ছি, এই টাকাটা তোমার মেয়ের বিয়েতে খরচা করবে। ওয়াকিদুল্লাহ কারজান হাসানা, এটা না চাইতে যদি দিতিস এটা সব থেকে ভালো। হুয়া খায়রান ওয়া আজামা আজরা, ওই 10 লাখ টাকা দান করে ওই নেকিটা পাবে না যেটা তুই 10,000 টাকায় পাবি না চাইতে যেটা দিবি। হ্যাঁ গো, না চাইতে দেয় না, চাইলে পায় না। মেয়ের বিয়ে হবে, কিছু দাও, 10 টাকা দে রে। 10 টাকায় মেয়ের বিয়ে হয়? তুই ছোট লোক দিলি কি 10 টাকা? হ্যাঁ, 1 বান্ডিল বিড়ির দাম কত? ছি 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 ছি। হ্যাঁ, 1 বান্ডিল বিড়ি হয়, 2টো কিনলে 10 টাকায় হয় না। তুই 10 টাকা দিলি কি করে? ওদের বিহার মতো হাত পেতে বলেছিল আমার মেয়ের বিয়ে কন্যাদায় পড়েছি, তো ঠুঁটো হাতে কমপক্ষে 500 টাকা বেরোলো না? বাজ পোড়া কথা। ও আবার দোয়া করছে রব্বানা, ফেরেশতা বলছে জামাই করছে চাইতে টাইম পায় না, চলে এসে এক্ষুনি, সময় অসময় কিচ্ছু বোঝে না। বেরোন বাবাজিরা, সোহরা লালিরা, কিছু নিতে গেলে কিছু দিতে হয়, হ্যাঁ না না বলে? কারো কাছে কিছু নিতে গেলে কিছু দিতে হয়। আপনি দিয়েছেন না, খালি নিয়েই যাচ্ছেন। তোবা 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 তোবা। কোরআন বলছে হুয়া খায়রান ওয়া আজামা আজরা, যদি এমন কাজ করে থাকো আর ফের আমার কাছে এসে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নামাজ পড়েছি কিন্তু তুমি যেমন বলেছো তেমনটা পারি নাই, আল্লাহ নামাজ পড়েছি তারপরেও ভুল করে ফেলেছি, আল্লাহ যাকাত দিয়েছি কিন্তু আল্লাহ তারপরেও অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি গরিব মিসকিনকে দিতে বলেছিলে দিয়েছি আল্লাহ, কিন্তু যতটা তুমি দিতে বলেছিলে অতটা পারি নাই, দিয়েছি কিন্তু অতটা পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে ফেরেশতা খাতা খোল। কি বলছে? বলে আল্লাহ হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হয়তো নফল নামাজ বেশি পড়তে পারে নাই, ফরজটা পড়েছে।
জাকাত, বলে আল্লাহ ঠিক দিয়েছে, দিয়েছে। বাকি হারাম, বলে না আল্লাহ হারাম থেকে বেঁচেছে, হয়তো বেশি জাকাত দিতে পারে দেয়, কিন্তু হিসেব মতো দিয়েছে, দিয়েছে। বললে হ্যাঁ। কার্যে হাসানা, বললে আল্লাহ 100 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু মানুষ তো সামালতে পারে, 50 টাকা দিয়েছে, দিয়েছে। বললে হ্যাঁ। বলে শোন, দেখ খাতার কত কি হয়েছে। বলে এখনো কিছু আছে। বলে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ওটা ধরতে হবে, খাতা কেটে দে। দোকানে আপনি মাল খেয়েছেন সারা বছর, 200, 500, 600, 1000, 900 করতে করতে 20,500 হয়েছে, 20,500 হয়েছে। আপনি 20,000 টাকা দিয়ে আর 200 টাকা দিয়ে বললেন এইটুকু আনতে পেরেছি, তো মালিক যদি সত্যিকারের মালিক হয় কি বলবে? এই খাতাটা কেটে দেয়, ও 200 টাকা পায় না, ছেড়ে। যে 20,500 টাকার মধ্যে 300 দিয়েছে আর পারে না 200, তো অরিজিনাল মালিক হলে বলে বাদ দিয়ে দেয়। দেয় না, দেয় না, দেয় না, দেয় না, দেয়, দেয়, বাদ দেয়। রব্বে জুল জালাল বলে দুনিয়ার মালিক যদি ওই 2 টাকা বাদ দিতে পারে, 200 টাকা বাদ দিতে পারে, তো আমি আল্লাহ বান্দা তুই গুনাহে কাবিরা থেকে তওবা করলে আমি বাকি ছোট ছোট গুনাহগুলো বাদ দিতেও পারি, মাফ করে দিতে পারি। শুধু বাদ দেবো না, শুধু বাদ দেবো না, আমি একটা অফার দেবো। দুনিয়ার দোকানে হালখাতা করলে একটু মিষ্টি দেয় না? আপনি তো পাওনা টাকা দিয়েছেন, বেশি দিয়েছেন, বড় আপনি কম দিয়েছেন, তারপরেও 1 কেজি জিলাপিও দিয়েছে আপনাকে, দেয় না? রব্বে জুল জালাল বলে দুনিয়ার মানুষ যদি তার পাওনা টাকা পাওয়ার পরে 1 কেজি জিলাপি দেয়, তো আমি আল্লাহ আমার বান্দার হক আদায় করা হয়ে গেলে আমি শুধু খালি 1 কেজি জিলাপি দেবো না, ওর 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 গুনাহ যত বড় হবে আমার বদলা তত বড় হবে, এটাই কানুন। হালখাতায় যার যত বড় ঋণ হবে, ঋণ শোধ করলে অফারটা তত বড় হবে, হ্যাঁ না না বলেন? যার 200 টাকা বাকি ছিল তাকেও মিষ্টি খাওয়াবে, 4টে মিষ্টি বেঁধে দেবে, আর যার 2 লাখ টাকা বাকি ছিল ও 2 লাখ টাকা শোধ করলে ওকে জান ভরে খাওয়াবে, আবার যাবার সময় 5 কেজি বেঁধে দেবে, মর। হ্যাঁ না বলেন? রব্বে জুল জালাল বলে বান্দার গুনাহ যত বেশি হবে আমার কাছে অফার তত বড় হবে, যদি বলেন সুবহানাল্লাহ। তাই শুনিয়ে দিয়েছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি গফুর বলে ক্ষমা করে দিলাম, আর রহিম বলে যতটা পাপ ছিল অতটাই বদলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রব্বে জুল জালাল বলে জীবনের গুনাহ প্রথম মাফ করে দাও, আর যতটা গুনাহ ছিল অতটা নেকি দিয়ে খাতাটা কভার করে দাও। ওই সেকেন্ডার লকরের যোগরা, সেকেন্ডার লকরের বাবাজিরা বলো কাকে দিয়ে তওবা করাবে? আব্দুল সামাদ সাহেবকে দিয়ে করাবে না ফখরুদ্দিন সাহেবকে দিয়ে করাবে, জয়নাল আবেদিনকে দিয়ে করাবে না ফুরফুরার হুজুরকে এনে তওবা করাবে? কোরআন বলছে শুনে রেখে দে বোকা, তুই নিজে তওবা করবি, কাউকে দিয়ে করাবি না। আমি তোর হাতে তওবা শুনতে চাচ্ছি, তোর কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই বাইন কেটে বাদ দিতে পারো, কিছু করার নেই। কত কত করে যা করছে মাল করে তারা কোথায়, যারা খাবে তারা কোথায়? কথা বুঝতে পারছেন? এবার বাইন কেটে বাদ দিতে হবে, কিছু করার নেই। কি বলেন জি? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম
ওয়াজান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আলে ইমরানে শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী খবরটা শুনে রাখো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন ভুল করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, পাপের সাগরে তলিয়ে গেছো, হঠাৎ মনে পড়েছে রব্বানা যাদের জন্য করলাম চুরি, এখন দেখি তারাই আমার না। যে ছেলের জন্য এত কিছু করলাম, সেই ছেলে বাপ চিনতে পারে না। যে বিবির মুহাব্বতে মায়ের সঙ্গে আলাদা ঘরে বাস করছি, ওই বিবি আমার দিকে ভালো চোখে তাকায় না। যে বিবিকে খুশি করতে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর রাখলাম না, এখন দেখি সেই বিবি আমার কথা মানে না। রব্বানা তুমি ছাড়া আমার আর কেউ রইল না। আল্লাহ পাক বলে আমার বান্দার মনে পড়ছে যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আবার নিজের গুনাহ থেকে তওবা করে বলছে আল্লাহ ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, গোপন কিংবা ওপেনে, বাইরে কিংবা ভেতরে, ইচ্ছায় কিংবা অনিচ্ছাতে, যেখানে যা করেছি সব তুমি ধরে ফেলেছো রব্বানা। তোমার কাছে কিছুই গোপন করতে পারলাম না। তুমি না ক্ষমা করলে পাপের ক্ষমা হবে না। কোরআন বলে জাযাউহুম মাগফিরাতুম উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। প্রভু তরফ থেকে প্রথম ঘোষণা, আমি আল্লাহ তোর স্বীকার করার কারণে জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। আর তাতে জান ভরল না বলে জান্নাতের ঘোষণাটাও করে দিলাম। তবা নিজে করো বোকা, ভায়া করে করায়ও না। আর ভায়া করে তওবা করালে কবর পর্যন্ত যাবে না। আপনার আব্বা মারা গেছে, আপনার দাদু মারা গেছে, আপনার নানি মারা গেছে, আপনার মা মারা গেছে, আব্বা মারা গেছে, সবার জন্য একটা বিরাট মিলাদ দেবো, দোয়ার মজলিস করব। বলে ঠিক আছে, 30টা তালবে ইলম দিয়ে সকাল থেকে খাওয়াবো, কোরআন পড়াবো, 14টা হাফেজ দিয়ে কোরআন খতম করবো। 14 খতম তালবে ইলমরা করেছে 4 খতম, 14 চালে কত? 18। বাড়ির বউরা 2, কত? 20। ফেরেশতাদের বলছে পৌঁছে দিস। 20 পাঠাচ্ছি। কি পাঠাচ্ছে? ফেরেশতা চিন্তা করছে খেয়ে মরবো না কি রে, 20 পাঠাচ্ছিস, তা পাঠা। কথা বোঝেন না, বোঝেন নাই? এইবারে সন্ধ্যাবেলা হুজুরকে ডেকেছে, হুজুর একটু আমার আব্বার জন্য দোয়া খায়টা করে দিন। সব হা 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 হা, আমাকে হাওড়া করে দাও। বলে না, বলে না, হ্যাঁ হাওলা নয়, সব হাড়োয়া করে দাও, সব হাড়োয়ায় তুলে দাও। তো কোরআন শরীফ পড়েছে, কলমা খানি কুলখানি সব তুলে দিয়েছে। এইবার হুজুর হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, মাওলা হাকিম। 20 খতম কোরআন শরীফ, 4 লাখ দরুদ শরীফ, 17 লাখ কলমা, সব যা পড়েছে আর আমি যা পড়েছি, আল্লাহ সব মাফ করে মদিনায় নবী রওজা পাকে পৌঁছে দাও। আম্মা জান খাদিজা রূহ মুবারকে পৌঁছে দাও। সব নবীদের রুহে পৌঁছে দাও, সব সাহাবীদের রুহে পৌঁছে দাও, সব বুজুর্গদের রুহে পৌঁছে দাও। ওলি আব্দাল গৌস কুতুব দাও, আব্দুল কাদের জিলানিকে দাও, মঈনুদ্দিন চিশতিকে দাও, নিজামুদ্দিন আউলিয়াকে দাও, আব্দুল কাদের জিলানিকে দাও, আল্লামা রুহুল আমিন সাহেবকে দাও, কাকি বক্তিয়ারিকে দাও, যা আছে ছোট বড় কানা খোঁড়া সবাইকে দিয়ে দাও। তারপরে আল্লাহ আমার আব্বাকে আমার মাকে জান্নাতে দাও, আমার দাদু দাদিকে দাও, আমার বংশ যা আছে গোষ্ঠী সব জান্নাতে দিয়ে দাও, আমার ছোট বড় শ্বশুরকুল শাশুড়কুল সবাইকে দিয়ে দাও। এরপরে যদি কিছু থাকে তো বাড়িওয়ালার বাপের মাথায় ঝেড়ে দাও। আর কিছু পাবে হারে, সব তো মেরে দিয়েছে মাল। বোকা কোথাকার। আল্লাহ পাক শোনাচ্ছে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ। তুই নিজে দোয়া চাইবি, আমি যাব। কি মজার কথা কোরআন শরীফ রে। বোকা কোথাকার, কোরআন পড়া বাদ দিয়ে খালি মোবাইল দেখি।
আমাদের এলাকায় এখন তাহাজ্জুদ নামাজ এত পড়ছে লোক, ফেরেশতা ভর্তি, প্রত্যেক বাড়িতে 5 ওয়াক্ত নামাজি কেউ নেই, তাহাজ্জুদ লোক প্রচুর। সব শুয়ে গেল, তাহাজ্জুদ খুলে দিলে। চোর একটা কোন ঘাস মুরগি গরু ছাগল কিচ্ছু চুরি হয় না, চোর দেখছে সারা তাহাজ্জুদ করছে, জেগে আছে, কিন্তু ওর মাথায় বাজ বললেও শুনতে পায় না। হ্যাঁ গো, যারা রাস্তায় এরকম করে মোবাইল দেখছে, গাড়ির চাকা কোমরের বেল্টের উপর উঠে গেছে, তখন হুঁশ নাই, পেছনের চামড়া ছিঁড়ে গেছে, গাড়ি চলে গেছে, হাত বুলি দেখে লাল পানি করতে হয়েছে রে, কিন্তু তখন দেখে চামড়া ছিঁড়ে গেছে। মানে এত ঘোর, এত ভক্তি তাহাজ্জুদে, ছি 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 ছি। আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব। 30টা হাফেজ তালেবে ইলমদের খাওয়াবি, 50টা মৌলবি খাওয়াবি, গ্রামের যত মুসলিম আছে সবাইকে খাওয়াবি, নামাজি বেনামাজি সবাইকে খাওয়াবি, নারী পুরুষ খাওয়াবি, ছোট বড় খাওয়াবি, সবার জান ভরে খাইয়ে দিবি, ওরা খেতে বসে যাবে, আর তুই ছুটে তোর আব্বার কবরের কাছে চলে যাবি। আব্বা, বাড়িতে দোয়ার মজলিস দিয়েছি, গোটা পাড়ার লোকেরা খাচ্ছে, সবাই বসেছে, সবাইকে দেখেছি, তোমাকে দেখতে পাই নাই, তাই ছুটে তোমার কবরের কাছে চলে এসেছি। আব্বা, তুমি আমার উপরে এখনো নারাজ আছো, আব্বা তুমি আমার উপরে রাজি হয়ে যাও। এরপরে 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 মুখটা একটু উপরের দিকে তুলে বলো, আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জীবনে যত অপরাধ করেছি, ছুটে এসে যেমনি মা বলেছি, মা চলে তুলে নিয়েছে, কোনোদিন নামাই নাই। যখন আব্বা বলেছি, আব্বা ততবার কোলে তুলে নিয়েছে, নামাই নাই। তুমি না মায়ের থেকে বেশি ভালোবাসো, তুমি না আব্বার থেকে বেশি ভালোবাসো, তাই তো সবাই খেতে বসেছে আর আমি ছুটে চলে এসেছি বাপের কাছে। আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল মালায়েকা উনদুর ইলা শাব। ওই ফেরেশতারা যুবকের দিকে তাকাতো, কি বলে ও? বলছে আল্লাহ বাপের কবরের কাছে এসে কাঁদে। কি বলে কাঁদে রে? বলছে কাঁদে এই বলে, আল্লাহ তুমি বলেছো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলে আমার কথাটাই বলেছে, আমি যা বলেছিলাম তাই বলেছে। বললে হ্যাঁ। বিনিময় কি করে? বলছে আল্লাহ গরিবকে খাইয়েছে, ওলামাদের খাইয়েছে, তালেবে ইলমদের খাইয়েছে, হাফেজ আলেমদের খাওয়াচ্ছে, ওরা খাচ্ছে আর ও ছুটে এসেছে আর ডাকছে তোমাকে, আল্লাহ যদি এই খাওয়ানোটা তোমার পছন্দ হয়, কিছু যদি দাও, আমার আব্বাকে ক্ষমা করে দাও। জীবনে এক মুহূর্তের জন্য যদি তোমাকে ভালোবেসে থাকি আল্লাহ, জীবনে এক মুহূর্তের জন্য তোমাকে যদি ভালোবেসে থাকি আর তোমার জাহান্নামের ভয় যদি আমার দিলে এসে থাকে, সেই ভালো আমলটুকুর বদৌলতে তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, তুমি আমার মাকে ক্ষমা করে দাও। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, এতিম মিসকিন গরিব ফকির সবাইকে খাইয়েছে, দোয়া সে নিজে চেয়েছে না? বললে হ্যাঁ। বললে শুনে রেখে দে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই বান্দার চোখে মাছির মাথার পরিমাণ এক বিন্দু পানি আসার আগে ওর জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি, ওর বাপের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। বাবাজিরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে, যেদিন মদিনা থেকে মক্কায় বিদায় হজে আসছিলেন, মাকামে হাজরাতে এসে সাহাবীদের বাইরে বসিয়ে রেখে নিজে মাকবারার ভিতরে চলে গেলেন আর বলে গেলেন, সাহাবীরা বাইরে বসো, ভিতরে আসবে না, বাইরে বসো, ভিতরে আসবে না, কোনো আওয়াজ হলে আসবে না, আমি আসতে দেরি করলেও আসবে না, আমি কোনো আওয়াজ পেলেও আসবে না। আল্লাহ নবী পা পা করে ভেতরে চলে গেলেন, আম্মাজান আমিনার কবরের কাছে বসলেন আর কবরের উপর হাতটা রেখে বললেন, মা যেদিন তুমি আমাকে মক্কায় ছেড়ে এসেছিলে না, পাশে কেউ ছিল না, দাদু চলে গেল, চাচারা চলে গেল, মক্কা থেকে আমাকে মদিনায় চলে আসতে বাধ্য হলো, আজ সেই মক্কায় ফিরে যাচ্ছি, কি শান আর শওকতের সঙ্গে যাচ্ছি, তুমি যদি আজ দেখতে পেতে, লাউ কুনতি হাইয়ান, যদি তুমি দেখতে পেতে আর বেঁচে থাকতে, তাহলে দেখতে আমি কি শান আর শওকতে যাচ্ছি। কিন্তু মা, সব সাথে পেয়েছি, শুধু তোমাকে পাই নাই, তাই তোমার কাছে এসেছি, তাই তোমার কাছে এসেছি। একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে তুমি ডাকতে, একবার যদি এই সময় তুমি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি যদি সেজদাতে পড়ে থাকতাম, নামাজটা যদি ফরজ নামাজ হতো,
তো আমি সেজদা থেকে উঠে প্রথম তোমাকে মা বলে সাড়া দিতাম, তোমাকে প্রথম মা বলে সাড়া দিতাম, তারপরে আমার নামাজ ধরে নিতাম। আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখাচ্ছে যে মায়ের কবরের কাছে বাচ্চা নিজে একা গিয়ে কাঁদতে হয়, পাড়ার লোকের ডেকে ভিড় করাটা ঠিক নয়। আমি আর আপনি তো আজও মায়ের কবরের কাছে একবারও দোয়া করতে শিখি নাই। সারা দুনিয়ার মানুষ ডেকে নিয়ে গিয়ে দোয়া করিয়েছি, আমি দোয়া করি নাই। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি আপনার মায়ের কবরের কাছে বসেন, আব্বার কবরের কাছে বসেন, আর মাটিটার উপরে হাতটা রেখে বলেন, আব্বা তুমি না বলতে তোকে না দেখলে থাকতে পারি না, কই 1 বছর হয়ে গেলে দেখা দিলে না তো, তাই বাধ্য আমি এসেছি তোমাকে দেখা করতে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি রেগে গেছো, আমার কোনো ভুল হয়েছে, রেগে গেছো, তাই এসেছি, ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আল্লাহকে বলো, আল্লাহ সত্যি তুমি যদি আমাদেরকে ভালোবাসো তাহলে তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমার আব্বাকে ক্ষমা করে দাও। রাসূল শেখাচ্ছে একা যাও, মা ডাকলে প্রথম সাড়া দাও, মা ডাকলে প্রথম সাড়া দাও। আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হলেও মায়ের ডাকে আগে সাড়া দাও, কারণ উপরে আমি আছি রব, আর নিচে যাকে পাঠিয়েছি সে হলো তোর আব। যে আব ভালোবাসে না সে রব ভালোবাসে না, যে আবের কাছে পেয়ারা নয় সে রবের কাছে পেয়ারা নয়, যে বাপের সঙ্গে হলো না সে রবের সঙ্গে হতে পারে না। তাই রাসূল বলছেন লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরুল্লাহ। যে ব্যক্তি মানুষের শকর আদায় করতে পারে না, ও রবের শকর আদায় করা তার দ্বারাতে সম্ভব না। এই সেকেন্দার লোকের যুবকেরা, এই সেকেন্দারপুরের বাবাজিরা, সোনারা, লালেরা, তাই বলে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক যে আমি আর আপনি কত নিচে নেমে গেছি, আমাকে কত নিচে থেকে উঠে আসার কথা ছিল। আজ তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু বিবির থেকেও বেশি কম, তার থেকে বেশি বিবিকে ভয় করি। আজ তো আল্লাহকে ভয় করি, কিন্তু ছোট বাচ্চার থেকেও কম। পাশে ছোট বাচ্চা থাকলে অন্যায় করি না, এজন্য যে বাচ্চা দেখতে পাবে লজ্জা লেগেছে, একবারও মনে করি নাই অন্যায়টা করব না, আমার আল্লাহ দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনকাশাফতা, যদি আমি খুলে দিতাম তোমাদের গোপনগুলো, তোমাদের গোপন তথ্যগুলো আমি যদি খুলে দিতাম, তো তাহলে মানুষ তোমাদের উপরে জুতো ছুঁড়ে মারত, সালাম তো দূরের কথা, জুতো ছুঁড়ে মারত। তুমি অন্যায় করো আর আমি লুকিয়ে রাখি, তুমি অপরাধ করো আর আমি আড়াল করি, তুমি ভুল করো আর আমি নজর আন্দাজ করি, কারণ আমি সাত্তারুল উয়ুবের পর্দা ঢেকে দিয়ে তোমার সঙ্গে লুকোচুরি খেলি, কারণ আমি তোকে খুব ভালোবাসি, তোকে ভালোবাসি। আমার ভালোবাসার অমর্যাদা করিস না, আমার ভালোবাসার অমর্যাদা করিস না। এখনো আমাকে চিনতে পারলি না, এখনো রবকে চিনতে পারলি না। উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আসমান দিকে তাকা, যে আসমান কত উপরে, এর পরও কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, কখনো দোলনাও খেলো না, কখনো মুচুড়েও গেল না, টোলও পড়লো না। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তাকরারিহা, পাহাড়ের দিকে তাকা, কেমন করে পুঁতে দিয়েছে, লড়তে পারে না। উনদুর হিলাল বিহারি ওয়া মাজিহা, একবার সমুদ্র দিকে তাকা, তরঙ্গমালার দিকে তাকা। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, একবার সূর্যের দিকে তাকা, কিরণের দিকে তাকা, দৃশ্যকে কিভাবে ছড়িয়ে দিয়েছি। এরপরও তুই আমাকে চিনতে পারি না। আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নোংরা দুটা পানি ছিলে না। ফামান জালাহু দামা, কে তোমাকে রক্তপিণ্ড বানালো। অমান জাহালাহু মুজকা, কে তোমাকে রক্তের থলি বানালো। অমান জাহালাহু ইজামা, কে কঙ্কাল বানালো। ফাঁকা সাউনাল ইজামা লাহমা, অমান কাসা আলাইহি লাহমা, তোমার এই কঙ্কালের উপরে কে এত সুন্দর গোস্তের আবরণ চাপিয়ে দিল যে যাকে দেখে তোমার সঙ্গী একেবারে পাগল হয়ে গেল। এরপরে তুমি তোমার রবকে চিনতে পারলে না। আল্লাহ পাক বলছে আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই রবের থেকে তোমাকে কে ভুলিয়ে দিল যে রব তোমাকে সব
দিয়ে সুঠাম বানালো, ওই রব থেকে তোমাকে কে ভরিয়ে দিল? আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওরকম দিন না আনে যে আমরা রবকে যেন ভুলে না যাই। তাকে মেনে নিয়ে মানবতা বজায় রেখে আল্লাহ মানুষ করেছে আর মানুষ হয়ে যেতে বলেছে, যাবার আগে যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি। মানুষ মানুষ জীবনে জমা রাখে, মানুষ জীবনে জমা রাখে, জন্তু জানোয়ারে জমা রাখে না, সব ফুটিয়ে দেয়। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি জমা রাখো তোমার জন্য, জমা রাখো তোমার জন্য, ফুটিয়ে দিও না। আর পাঁচটা জীবজন্তুর মতো আমি আর আপনি যা কামিয়েছি সব তো ফুটিয়ে দিয়ে চলে গেছি। চোখটা যেদিন বন্ধ হবে, অট্টালিকা অন্যের হবে, সম্পদ অন্য নিয়ে নেবে, সব শেষ হয়ে যাবে, শুধু রেখে যাওয়া সম্পদটুকু। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক সোজা যেটা আমার কাছে জমা রাখবি ওটা তোর জমা থাকবে, আর বাকি সব শেষ। ওয়ামা ইনদাল্লাহি বাক, ওয়ামা ইনদাল্লাহি বাক, যতটুকু আল্লাহর কাছে রেখেছো ওইটুকু বাকি। মা ইন্দা আনফাক, যা কিছু তোমার কাছে আছে সব খরচা হয়ে যাবে, আল্লাহর কাছে যেটুকু রাখবে ওটুকু থেকে যাবে। সেজন্য আগামী দিনের এরকম অনুষ্ঠান হবে, আরও বড় বড় বুজুর্গ ওলামারা আসবে, তাদের কাছে এর থেকে আরও বেশি ভালো কথা শুনতে পাবেন। সেজন্য আগামী জলসার জন্যে আমরা সকলে তিল তিল করে দিয়ে এই মজলিসকে আবার সাজাবো ইনশাআল্লাহ। যদি বলেন সাজাবো ইনশাআল্লাহ। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার একটু একটু করে জমা রাখাটা একটা সময় পাহাড়ের সমতুল্য হয়ে যাবে। তাই একটা করে 1000 টাকা আগামী বছরে জলসার জন্য জমা রাখবে, 1 বছরের মধ্যে যে কোনো সময় দেবে ইনশাআল্লাহ। ও দেখো বান্দা হাত তুলেছে, কি নাম বল? কত জিজ্ঞেস করো? 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু তাহের। দ্বিতীয় বন্ধু কেউ আছো ইনশাল্লাহ? 1 বছর পরে আলহামদুলিল্লাহ। কি নাম বলো? কুতুবুদ্দিন। 3 নম্বরে 4টে বন্ধু হলে দোয়া করবে ইনশাল্লাহ। 4 খলিফার সঙ্গে মিলিয়ে দিই, তারপরে দোয়াতে হাত তুলবো। বলেন দুটো হয়েছে? 1টা করে 1000 টাকা, 1 বছর টাইম, সময় বুঝে সুযোগ বুঝে আল্লাহ যখন হাতে সুযোগ দেবে, দিনের জন্য, দিনী মাহফিল হওয়ার জন্য, আখিরাতে আমার বদলা পাওয়ার জন্য। বলেন নিজের জন্য জমা রাখি, যা কিছু বাড়িতে জমা রেখেছি সব অন্যের জন্য, যেটুকু আখিরাতের জন্য জমা রাখছি আল্লাহর কাছে ওটা নিজের জন্য। দুটো হয়েছে। আস্তে আস্তে আব্বা, আস্তে আস্তে, দুটো হয়েছে। 3 নম্বরে কি আছে ইনশাল্লাহ? আছে? তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু 4টে হয়ে গেছে একসঙ্গে। হাসান পিছনেরটা, একদম দেয়ালের গায়েরটা কি বলে? শাহাবুদ্দিন বাড়ি তালা দোয়া করি চারের তরেতে, আর বরকত যে দিও খোদা তাদেরও ঘরেতে। কষ্টের যে পয়সা খোদা করি যারা দান, আর দান যারা করে তারা সত্যি ভাগ্যবান। শয়তানও বলে যে তোকে দান তো করো না, আর করিলে দান চলে যাবে ফিরে তো পাবি না। রহমানে বলে বান্দা দান করে গেলে, কবরে হাসরে বান্দা সবটুকু মেলে। রবের উপর ভরসা করেছে খোদা যারা, এ রাতের বেলা 1000 টাকা দান করেছে তারা। যোগ্য বাপের বেটা দেখি ছিল এখানেতে, আর করিয়াছে দান দেখি মজলিস শেষেতে। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। সকল বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন 5 নম্বরে কি আছে? 4টে হয়েছে। 5ম নম্বরে দুধ আছে না? বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা তাড়াতাড়ি বলেন। আর একটা বন্ধু 5ম নম্বরে, মাত্র 1000 টাকা 1 বছর পরে। ইব্রাহিম
আল্লাহু আকবার। ইব্রাহিম নামেতে বন্ধু খলিল খোদার ছিল, এখানে ইব্রাহিম দেখো 1000 টাকা দিল।